হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের ছাদের বাগানের গাছগুলো সব ভালো আছে, সুস্থ আছে। আর আমার বাগানের সমস্যা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমি শেয়ার করব এরকমই। আজকে একটা তরল সার আমি নিজে ঘরে তৈরি করে গাছে প্রয়োগ করেছি। আমি সেই ঘরোয়া তরল সারটি প্রয়োগ করার পরে আমার গাছের অবস্থা দেখো, মানে প্রচুর পরিমাণে কুড়ি, প্রচুর পরিমাণে ফুল সব হয়েছে। আমি সেইগুলো তোমাদের সাথে আজ শেয়ার করব। আবার আমি একটা দুটো গাছে সেইগুলো প্রয়োগ করিনি, তোমাদের সাথে শেয়ার করব বলে আমি সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি, তোমাদের অনেকে আমাকে কমেন্টে জানিয়েছো যে দিদিভাই আমাদের গাছগুলো হঠাৎ করে থমকে গিয়েছে, গাছে কোনো রকম কোনো কুড়ি আসছে না, কোনো রকম কোনো ফুল ফুটছে না, গ্রোথ কমে গেছে, আর সেরকম গ্রোথ হচ্ছে না, পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এই জন্য আমরা আজ গাছের কী পরিচর্যা করব। এপ্রিল মাসের মাঝামাঝি, আজকে প্রায় 15-16 তারিখ। এই সময় কিন্তু সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। আর জবা ফুল গাছের মাটি কিন্তু ভেজা ভেজা থাকছে। যে কোনো গাছই কিন্তু, জবা ফুল গাছ বলে না, যে কোনো গাছের গোড়ায় কিন্তু টবের মাটি যদি ভেজা ভেজা থাকে তাহলে অনেক সমস্যা হয়। আবার একদম শুকিয়ে গেলেও কিন্তু অনেক সমস্যা হয়। এবার আমি তোমাদেরকে যেটা বলছি, আমি যে 2-3টে গাছে আমি সেইগুলি প্রয়োগ করিনি, না করে যে আমি তোমাদের সাথে শেয়ার করব বলে বললাম ভিডিওর প্রথমেই, সেইগুলো আমি দেখাচ্ছি। এই দেখো, আমার এরকম কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে। শুধু এই যে এই গাছটাতে আমি করিনি, ঠিক আছে, আমি এই গাছটাতে করিনি। এই গাছটাতে আমার দেখো কত কুড়ি রয়েছে, দেখেছ? কিন্তু এই কুড়িগুলো কিন্তু বেশিরভাগই পড়ে যাবে। দেখো এই যে কুড়িটা আমার শুকিয়ে পড়ে গেছে, এই দেখতে পাচ্ছ। আর এই যে ফুলটা ফুটেছে, পুরোটা তা ফুটতে পারিনি। এই যে আমি এসে দেখে মাটিতে পড়ে রয়েছে মেঝেতে। আর হলো গিয়ে, আর এই গাছটা কিন্তু দেখো একই গাছ, কিন্তু এই গাছটাতে আমি এইগুলো করেছি। দেখো ফুলটা কত বড়, কত সুন্দর ফুটেছে। এই যে গাছ ভর্তি কুড়ি রয়েছে, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। এবার তার আগে আমি এইটা কিন্তু আমি তোমাদের কি তরল সারটা আমি তৈরি করেছি, করে গাছের গোড়ায় দিয়ে, টবের মাটিতে দিয়ে, আমার গাছে এত পরিমাণে কুড়ি, এত সুন্দর সুন্দর ফুল ফুটছে। আর ছোট গাছেও কেমন কুড়িতে ভর্তি হয়ে যাচ্ছে, ফুল ফুটছে। সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই তরল সারটি আমি সবার শেষে বলছি, তার আগে তোমাদের সাথে আমি কয়েকটা টিপস ফলো করে বলে নিই। দিয়ে নিয়ে কি আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। এবার তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু প্রতিদিনকাই গাছে মানে জল দেবে দুবার করে। একবার সকালে দেবে, একবার বিকালে দেবে, সূর্য ওঠার আগে আর সূর্য অস্ত যাওয়ার পরে। কারণ এখন হলো গিয়ে ভীষণ তাপমাত্রা, তাতে ওই মানে ছোট ছোট টবের মধ্যে গাছগুলো থাকে, বা যাই ছোটোই হোক বড়ই হোক, কিন্তু তোমাদের জল দুবার করে দিতে হবে। এবার তার মধ্যে তোমাদের দেখতে হবে, অনেক বড় জায়গায় যদি ছোট গাছ থাকে তাহলে আবার মাটিটা বুঝে, ধরো একটা কোনো একটা এরকম ধরনের একটা জিনিস নেবে, নিয়ে এইভাবে করে দিয়ে দেখবে। এই যে দিয়ে এটাকে তুলে দেখো, এটা কিন্তু কোনো কিছু একদম শুকনো। তার মানে তোমার মাটির ভেতরটা, টবের ভেতরে যে জলটা, সেইটাও কিন্তু তোমাদের শুকিয়ে গেছে, ভেজা নেই। আর যদি ভেজা হতো তাহলে তোমাদের কি হতো, এই যে এইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা কিন্তু কেমন লেগে গেছে, তার মানে এটা এখন একটুখানি ভেজা আছে। এটা তোমাদের খেয়াল করতে হবে। তারপরে তোমাদের কি খেয়াল করতে হবে, গাছের গোড়া যেন এরকম ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু তোমরা জানবে তোমাদের শেকড়ও শুকিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এরকম কিন্তু দীর্ঘদিন, আজকে তোমরা আবার জল দিলে গাছটা ভালো হয়ে গেল, আবার কালকে আবার এরকম হলো, ওরকম হওয়া দেওয়া যাবে না। সে 2-1 দিন যদি হয়ে গেল কোনো কারণে, সেটা আলাদা জিনিস। তাহলে কিন্তু শেকড়ে যদি একবার শেকড় শুকিয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের গাছের কিন্তু প্রবলেম হবে। তারপরে তোমাদের খেয়াল রাখতে হবে গাছের গোড়া যেন কোনো রকম আগাছা না হয়। কারণ এখন তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলে কিন্তু প্রতিটা গাছের গোড়াতে কিন্তু আগাছা জন্মাবে। সেই আগাছা হলেই সাথে সাথে তোমাদের তুলে ফেলতে হবে। তারপরে তোমাদের খেয়াল রাখতে হবে যে গাছ যেন দুপুরবেলায়
একদম যে ডাইরেক্ট সূর্য তাপটা যেন না পায়। ডাইরেক্ট যদি সূর্যের তাপটা পায় তাহলে কি যে অনেকে বলেছ না যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুড়ি হলুদ হয়ে যাচ্ছে, আবার পাতাগুলো কেমন পোড়া পোড়া হয়ে যাচ্ছে, এইসব প্রবলেমগুলো কিন্তু ডাইরেক্ট সানলাইটটা যদি পায় তাহলে কিন্তু এরকম প্রবলেমগুলো হয়। এই জন্য তোমাদেরকে কী করতে হবে, দুপুরবেলা যদি তোমাদের ধরো সবারই তার সেট থাকে না, সেট যদি না থাকে তাহলে কিন্তু তোমরা কী করবে, গাছের উপরে কোনো একটা মানে কিছু টানিয়ে দিতে হবে যাতে গাছে ডাইরেক্ট রোদটা না পায়। আর কি করবে তোমরা, গাছের গোড়ার মাটিটাকে মাসে দুবার করে এরকম করে আলগা আলগা করে দেবে। কোনো একটা জিনিস নেবে হাতে এরকম ধরনের, দিয়ে নিরুনি ফিরুনি যাই হোক দিয়ে এরকম করে আলগা আলগা করে দেবে। আলগা আলগা করে দিলে কী হবে, এইখানে তোমাদের হাওয়া বাতাস লাগবে। তোমরা গাছের গোড়ায় জল দিচ্ছ টবের মাটিতে, আবার বৃষ্টি হচ্ছে, তাতে কী হচ্ছে, একবার রোদ একবার বৃষ্টি একবার জল দেওয়া, এতে কী হয়, মাটিটা শক্ত হয়ে যায়। দিয়ে হয়ে তোমাদের যে খাদ্যটা দিচ্ছ বা জলটা দিচ্ছ সেইটা কিন্তু তোমাদের মাটির শেকড়ে কিন্তু টবের গাছের শেকড়ে কিন্তু শোষণ করতে পারছে না, পাশ দিয়ে মাটিটা চাপ ধরে গেছে, পাশ দিয়ে তোমাদের ওইটা ড্রেন হোল দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই জন্য তোমাদের কি করতে হবে, মাসে দুবার করে এরকম করে মাটিটাকে আলগা আলগা করে দিতে হবে। তাহলে হাওয়া বাতাসও শেকড়ে লাগবে, খাদ্য খাবারটাও লাগবে, গাছও সতেজ থাকবে, খুব ভালো থাকবে। এবার তোমাদেরকে যেটা ভিডিওর প্রথমেই বলেছি যে আজকে এমন একটা তরল সারের কথা তোমাদেরকে বলবো, সেই তরল সারটা যদি তোমরা দাও গাছে কিন্তু তাহলে তোমাদের সমস্যা অনেক সমাধান হয়ে যাবে। ও এবার তোমরা অনেকে বলেছ যে গাছের ফুল হতে হতে দেখা যাচ্ছে ফুলগুলি কিছু ফুল ছোট ছোট হচ্ছে। ছোট ছোট হওয়ার একটা কারণ আছে, তোমাদের দীর্ঘদিন ধরে গাছে ফুল ফুটছে, ফুটতে কী হচ্ছে, আর ডগাটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু সেই ডগাটা একদমই সরু একটা ডাল, কিন্তু তাতে অনেক ফুল ফুটেছে। এখন সেই ডালটা যত ফুলিয়ে আসছে, ফুল ফুটছে, সবগুলো ছোট ছোট হচ্ছে। এইটার কারণ হলো তোমরা ওই ডালটাকে তখন কেটে দাও, কেটে দেওয়ার পরে সেইখানে আবার নতুন করে শাখা পোশাখা বেরোবে, গাছটা ঝোপালো হবে, আবার সেই শাখা পোশাখায় যে ফুলগুলো ফুটবে সেগুলো কিন্তু তখন দেখবে আবার মানে বড় বড় সুন্দর ফুলগুলো ফুটবে। এবার তোমাদেরকে সেই ঘরোয়া সারটির কথা বলছি, তরল সারটি কী করবে তোমরা। তরল সারটি ঘরে 250 গ্রাম দই পাতো, মানে দইটাকে তোমরা ঘরে পেতে নিয়ে সেই দইটা 250 গ্রাম দইটাকে তোমরা নাও, নিয়ে 250 গ্রাম দইটা তোমরা মোটামুটি 5 লিটার জলের মধ্যে ওই টক দইটাকে ভালো করে ফাটিয়ে নাও, ফাটিয়ে নিয়ে তারপর ওই জলটার মধ্যে দিয়ে দাও। এবার তার মধ্যে আরও তোমরা কী দেবে, 3টে জিনিস দেবে। সেই 3টে জিনিস কী দেবে, বা সবারই বাগানে অ্যালোভেরা জেল আছে, অ্যালোভেরা গাছ আছে, তার থেকে 2-3টে ডাল তুলে নিয়ে মিক্সিতে ফাটিয়ে নাও। আর নেবে রান্নাঘরের যে হলুদের গুঁড়ো আছে, সে হলুদ গুঁড়ো কিছুটা নাও। তার মধ্যে দেবে কিছুটা মৌরি, ধরো 250 টক দইয়ের মধ্যে 1 চামচ মৌরি দেবে। মৌরিটাকেও ওই ভালো করে ফাটিয়ে নিয়ে ওই জলের মধ্যে 1 দিনের জন্য ভিজিয়ে রাখো। এই 4টে জিনিস, টক দই, তারপরে অ্যালোভেরা, মৌরি, আর হলো গিয়ে হলুদ আর জল, এই 4টে জিনিস তোমরা একসাথে মিশিয়ে রেখে দাও। রেখে দিয়ে নিয়ে 24 ঘন্টা, তারপরের দিনকে তোমরা ওই জলটাকে একটা গাছের গোড়ায় 250 ml করে গাছের গোড়ায় দেয়। সেটা 250 ml না, তোমরা মানে গাছের টব বুঝে দেবে, বড় টব হলে বেশি দেবে, ছোটো টব হলে কম দেবে, এইভাবে বুঝে দেবে। এতে তোমরা এই যে টক দইটা দিচ্ছ, অ্যালোভেরা জেলটা দিচ্ছ, মৌরিটা দিচ্ছ, হলুদটা দিচ্ছ, এতে তোমাদের কাছে মৌরির জন্য তোমাদের গাছের শেকড়গুলি ঠান্ডা থাকবে, ভালো থাকবে। টক দইয়ের জন্য তোমাদের গাছের টবের মাটিটাকে সুস্থ রাখবে, অ্যাসিডিটি ভাব করবে, কোনো রকম ফাঙ্গাস হলে ফাঙ্গাস দূর হবে, অনেক কিছু সমস্যার সমাধান হবে। কিন্তু এটা কিন্তু তোমরা দোকান থেকে কিনে আনবে না, ঘরে তৈরি করবে টক দইটা। আর তোমরা কি করবে, হলুদের অ্যালোভেরা জেল দিচ্ছ, এইটা কিন্তু কোনো রকমের যদি তোমাদের গাছে কোনো ধরনের কোনো ফাঙ্গাস সৃষ্টি হয় তাহলে ওই অ্যালোভেরা জেলে তোমাদের সে ফাঙ্গাস দূর করবে।
এবার তোমরা যদি এই যে এখন যে এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে যদি তোমাদের কোনো রকম কোনো ধরনের গাছের ডাল ভেঙে যায় কি কেটে দাও, তাহলে কিন্তু সেইখানে কিন্তু কিছুটা হলুদের গুঁড়ো ওইখানে পেস্ট করে দিয়ে দেবে, দিয়ে তা নাহলে কিন্তু এত বৃষ্টিতে কিন্তু সেই সব জায়গায় ফাঙ্গাস সৃষ্টি হবে। এইভাবে তোমরা দিয়ে দেখো। তারপরে ওইটার থেকে আবার কিছুটা জল নিয়ে ছেঁকে নেবে। এবার সেইটাকে ছেঁকে নিয়ে সেটা স্প্রে মেশিনে দিয়ে বোতলে দিয়ে তোমরা স্প্রে করে দাও, দেখবে গাছের পাতা একদম সবুজ চকচকে কুড়িতে ভর্তি হয়ে যাবে। একদম সব কিছু, শুধু এই কটা জিনিস তোমরা গাছের গোড়ায় দাও, স্প্রে করো। গাছে যদি কোনো ধরনের কোনো পোকামাকড় থেকে থাকে তাহলেও কিন্তু সেগুলি সব দূর হবে। মিলিবাগ, তারপরে তোমাদের জার পোকা, তোমাদের সাদামাছি, মাকড়, যা কিছু থাকবে সব দূর হবে। এই ছিল আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখে নিয়ে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যায়। আর আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে শোনার জন্য, দেখার জন্য, বোঝার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তো সব ভিডিওর মতো তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু নিয়ে।